নমস্কার, আমি মহুয়া। পড়ন্তবেলায় একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাছের পুর ভরা ক্যাপসিকাম তৈরি করে দেখাবো। কড়াতে তেল দিয়েছি। প্রথমে আমি মাছের পুরটা তৈরি করে নেব। তেলেতে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা ছেড়ে দিলাম। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে এবার আমি দেব আমন্ড আর ওয়ালনাটের একটু থেতো করা গুঁড়ো। টমেটোগুলো দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেবো। কষিয়ে নেব মশলাটা। কষানো হয়ে গেলে আমি আলু সেদ্ধ করে রেখেছি, আলুটা চটকে ওই তেলেতে দেব। আলুটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার একটু হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমার মশলাটা প্রায় হয়েই এসছে। এবার যে সেদ্ধ করা মাছটা আছে আমার, এটা রুই মাছের কাটা বেছে আমি সেদ্ধ করে রেখেছি, সেই মাছটা আমি দিয়ে দিলাম। এবার হয়েই গেছে প্রায়। গরম মশলাটা দিলাম, একটু ধনে পাতা, এবার আমি পুরটা নামিয়ে নেব। আমি এখানে 3টে ক্যাপসিকাম নিয়েছি। বোটার দিকে ক্যাপসিকামের মাথাটা একটু কেটে নেব। 3টে ক্যাপসিকামকেই আমি একইভাবে কেটে নিয়ে ভেতরের যে বীজগুলো থাকে সেই বীজগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। আমার যতটা পুর, আমার এই 3টে ক্যাপসিকামই লেগে যাবে। এবার আমি ক্যাপসিকামটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটু তেল মাখালাম গায়ে। তেল মাখিয়ে একটু গ্যাসের আগুনে আমি এটাকে একটু পুড়িয়ে নেব। একটু ঝলসে গেলে হয়ে যাবে, ঝলসে গেলেই হয়ে যাবে, বেশি পোড়াবো না। ওই এপিট ওপিট করে একটু সামান্য একটু সেঁকে নেব। এবার হয়ে গেছে। এবার আমার ওই ক্যাপসিকামের ভেতরে আমি পুরগুলো এক এক করে ভরে দেবো। আমি এটা উনুনেও আপনারা ভাজতে পারেন, তেল দিয়ে, অল্প তেল দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে পারেন। একটা ঢাকনা দিয়ে দেবেন। কিন্তু আমি মাইক্রো ওভেনে করেছি। মাইক্রো ওভেনে একটা চিজ, মাথায় একটা চিজ দিয়ে দিয়েছি ক্যাপসিকামের টপেতে দিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মিনিট আমি বেক করে নিয়েছি এখানে। আর আপনারা উনুনে করলে উনুনেও এইভাবে দিয়ে দেবেন, বসিয়ে চিজ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবেন গ্যাসটা কমিয়ে। আমার তৈরি হয়ে গেছে মাছের পুর ভরা ক্যাপসিকাম। এখানেই শেষ করছি। বানিয়ে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আসি, আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে।